এবার আমরা আরও কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখে ফেলবো। খেয়াল করেন, এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে। 8 নম্বর একটা প্রশ্নে বলছে পার্শ্বচর ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এটাকে আবার এই যে এভাবে প্রকাশ করা হয়, এর মাথার উপরে টি অথবা এ ইনভার্স দিয়ে বা এ প্রাইম দিয়ে প্রকাশ করা হয়। তো আমরা কিন্তু এই প্রশ্নটার উত্তর জানি, পার্শ্বচর বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ঠিক আছে, একটা ম্যাট্রিক্সের রোগুলোকে যদি কলামে প্রকাশ করা হয় তাহলে তাকে কি বলে, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। যেমন আমরা এই ম্যাট্রিক্সের যদি ট্রান্সপোজ বের করি তাহলে লিখবো আমরা এটি, এই রোগুলোকে কলাম বলবো 1 2 3, এভাবে লিখবো 1 2 3, 4 5 6, এভাবে লিখবো 4 5 6। এটা কিন্তু আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স হয়ে গেছে। আবার এটার যদি আমরা ট্রান্সপোজ বের করতে চাই এটি, তাহলে এটা কলাম, এটাকে রো বানাই দেবো 2 1 6। এটা কিন্তু আমাদের ট্রান্সপোজ হয়ে গেছে। এবার আমাদের 9 নম্বর প্রশ্নের আনসার। 9 নম্বর প্রশ্নের আনসারের ক্ষেত্রে দেখেন, বলছে এই ম্যাট্রিক্স আর ওই ম্যাট্রিক্স যদি সমান হয় তাহলে এক্স এবং ওয়াই এর মান কত। দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয়, তাদের অর্ডার বা ক্রম যদি সমান হয়, ক্রম না সমান হলে তো দুইটা ম্যাট্রিক্সের কখনো সমতাই হবে না, তারা তো দুইটা ম্যাট্রিক্স কখনোই সমান হতে পারবে না। সুতরাং দুইটা ম্যাট্রিক্স সমান হওয়ার জন্য তাদের ক্রম কি হইতে হবে, ক্রম সমান হইতে হবে। তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম দেখেন কত 2:2, এই ম্যাট্রিক্সের ক্রম কত 2:2, দুইটা সমান, দুইটা ম্যাট্রিক্স ওরাই বলে দিয়েছে কি সমান। এখন আমাকে বলছে এক্স এবং ওয়াই এর কী করো, মান নির্ণয় করো। তো একটা বিষয় মাথায় রাখবে, যদি দুইটা ম্যাট্রিক্সের ক্রম যদি সমান হয় বা দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয় তাহলে তাদের প্রত্যেকটা ভুক্তি অপর ম্যাট্রিক্সের সিমিলার পজিশনের ভুক্তির কি হয়, সমান হয়। যেমন এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখেন, এই প্রথম ভুক্তিটা কত 1 1, ভুক্তি কত এক্স, আর এটার 1 1, এটার প্রথম ভুক্তি কত 1 1, ভুক্তি কত 3। তার মানে আমরা লিখতে পারবো এক্স ইকুয়াল টু কত 3। আবার আমার ওয়াই এর মান দরকার, এক্স এবং ওয়াই এর মানের কথা বলছে। এই যে দেখেন ওয়াই কত, এটা কত 2, এটা হলো প্রথম রো, এটা হলো দ্বিতীয় রো, এটা হলো 2, আবার কলাম কত 1, তাহলে এটা কত 2 1। আর এখানে দেখেন এই যে 4 হলো 2 1, মানে ওয়াই এর পজিশন আর 4 এর পজিশন কি সেম। তাহলে এই ওয়াই ইকুয়ালটা আমরা কি লিখতে পারবো 4। আমাদের কিন্তু আনসার হয়ে গেছে। এক্স এর মান হলো 3, ওয়াই এর মান কত 4। দেখছেন, এইটুকু লিখতে পারলেই মনে করেন অতি সংক্ষিপ্ত প্রশ্নের মার্ক পেয়ে যাচ্ছেন। আবার খেয়াল করেন পরের প্রশ্নতে দেখেন, এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স যদি কি হয়, এখানে বলছে যে সমান হয়, যে এ ম্যাট্রিক্স ইকুয়াল টু বি ম্যাট্রিক্স, তাহলে এক্স ওয়াই এর মান নির্ণয় করো। এটাও খুবই সোজা। তাহলে আমরা শুধু সেম পজিশনের ডাটাগুলো কী করে দেবো, সমান। এই যে দেখেন এখানে এক্স আছে, এটা কত, এই জায়গাটা কত, এই জায়গাটা হলো 2 2, আর এই ম্যাট্রিক্সের এই জায়গাটা হলো 2, আবার কত 2। তাহলে আমি বলতে পারি এক্স মাইনাস 2 ইকুয়াল টু কত 3। অতএব আমি বলতে পারি এক্স ইকুয়াল টু কত 5। এতে 3 আর 2 কত 5। আমার কিন্তু এক্সের মান বের হয়ে গেছে। আবার কার মান বের করা লাগবে, ওয়াই এর মান। খুবই সিম্পল, এই যে আমার ওয়াই কত 1 3, তাহলে এই যে এই 3টা আমার কত 1 3, তাহলে আমি লিখতে পারবো ওয়াই প্লাস 1 ইকুয়াল টু কত, এই যে 3। আর আমি 1 যদি ওটার থেকে বাদ দিই তাহলে কত হয় 2। এই যে আমার আনসার। ঠিক আছে, এভাবে দেখেন কত ছোট ছোট প্রশ্ন। ঠিক আছে, এই প্রশ্নগুলো আপনারা এমনিই পারবেন। পরে বলছে যে ম্যাট্রিক্স এ আর ম্যাট্রিক্স বি গুণের শর্ত লেখো। এটা আমি একটু আগেই যখন ম্যাট্রিক্সের গুণ নিয়ে কথা বলি, এই যে এখানে যখন আমি কথা বলি ম্যাট্রিক্সের গুণ, তখন আমি বিস্তারিত আলোচনা করছি যে ম্যাট্রিক্স এ এবং ম্যাট্রিক্স বি এর গুণের শর্ত কি। প্রথম ম্যাট্রিক্সের ধরেন এ একটা ম্যাট্রিক্স যদি হয় 2:3 আর বি একটা ম্যাট্রিক্স যদি হয় 3:1, প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের যদি রোর সমান হয় তবে ম্যাট্রিক্স দুইটা গুণ করা সম্ভব। যেমন এ বি যদি আমি গুণ করি তাহলে আমার নতুন ম্যাট্রিক্সের ক্রম হবে, এই যেখানে বাকি আছে 2 আর এখানে কত 1, এটা আমার নতুন ম্যাট্রিক্স হবে। কিন্তু ধরেন একটা ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সই দেওয়া আছে কত 3 আর কত 1, আর এ ম্যাট্রিক্সটা আমার কত ছিল 2:3। আমি যদি বির সাথে এ গুণ করতে চাই তাহলে বি হলো প্রথমটার কি কলাম, এর কি হলো রো, এই যে এ দুটা কি হওয়া লাগবে, সমান হওয়া লাগবে। তো এটা কি সমান হয়েছে, এটা দুজন তো সমান হয়নি, সুতরাং এটা কিন্তু সম্ভব না, বি গুণন এ করা সম্ভব না। তার মানে একটা বিষয় মাথায় রাখবেন, ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ গুণন বি যা বি গুণন এ তা না, এটা হতেও পারে নাও পারে। সাধারণত 2 গুণন 3 ইকুয়াল টু কত হয় 6। আবার যদি আমরা 3 গুণন কত লিখি 2, তাহলেও দুই পাশে কি হয় 6, এটা পসিবল। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে ম্যাট্রিক্সের ক্রমের ক্ষেত্রে যদি চেঞ্জ থাকে তাহলে কিন্তু এ গুণন বি যা বি গুণন এ কিন্তু তা না। আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন। এ ও বি দুইটা ম্যাট্রিক্সের গুণফল এ বি পাওয়ার শর্ত। এই যে বললাম এ ম্যাট্রিক্সের ক্রম কলাম এবং বি ম্যাট্রিক্সের রো যদি সমান হয় তাহলে এই ম্যাট্রিক্সটা গুণ করা সম্ভব, অন্যথায় গুণ করা সম্ভব হবে না, এটাই শর্ত। ঠিক আছে, এটাই শুধু লিখে দেবেন তাহলেই হবে।